আমরা কেউই চাবো না যে আমরা একটা মাতাল অবস্থায় এক্সাম দিচ্ছি, কারণ মাতাল অবস্থায় এক্সাম দিলে তো অফকোর্স আমরা উল্টাপাল্টা আনসার লিখবো, কি না কি লিখে ফেলতে পারি। কিন্তু অনেক সময় তো আমরা না ঘুমিয়ে পড়াশোনা করে 2 দিন ধরে না ঘুমিয়ে আমরা পড়াশোনা করে তারপর পরীক্ষা দিই, এক্ষেত্রে আমরা কোনো ভুল দেখি না। কিন্তু আমরা ঠিকই আবার বলি যে মাতাল অবস্থা পরীক্ষা দেওয়ার কথা না। আসলে দুটোর মধ্যে সম্পর্কটা কি? আসলে রিসার্চে দেখা গেছে যে আপনি যদি 17 ঘন্টা না ঘুমিয়ে যদি আপনি কোনো একটা জায়গায় যান, কোনো একটা কাজ করছেন, 17 ঘন্টা না ঘুমান, তাহলে আপনার এমন অবস্থা, যে অবস্থাটা হচ্ছে যে ড্রিঙ্ক করেছে তার অবস্থার মতো হয়। অর্থাৎ ওই অবস্থায় কারো ড্রাইভিং করাও ইললিগাল, বাট ড্রিঙ্ক করা হয়তো আমরা অনেক খারাপভাবে দেখি যে ড্রিঙ্ক করাও কোনোভাবে ড্রাইভ করতে হবে না, পরীক্ষা কীভাবে দিবে। বাট এই সেম অবস্থা হয় যদি আমরা অনেকক্ষণ ধরে না ঘুমিয়ে থাকি। বাট ওই জিনিসটা কেউ আমরা মাইন্ডেও রাখি না। অনেকে না ঘুমিয়ে দিনের পর দিন না ঘুমিয়ে পড়াশোনা করে এক্সাম দিচ্ছে, কিংবা জাস্ট না ঘুমিয়ে পরীক্ষা দিচ্ছে। তাই আমরা কেউই চাবো না যে আমরা মাতাল অবস্থায় পরীক্ষা দিই। তাই কেন আমরা না ঘুমিয়ে পরীক্ষা দিই? তো এরপর থেকে যখন আমার পরীক্ষা হবে আমরা যেন সঠিক ব্রেনটা নিয়ে পরীক্ষা দিতে পারি, এই জন্য যেন অন্তত আমরা একটু ঘুমিয়ে নিই।